সকল বাঙালি বন্ধুদের ফ্যাক্টরি চ্যানেলে স্বাগত। ভারতের একটা সেক্টর ভীষণভাবে বিপদের মুখে চলে এসেছে, আর এর জন্য সবথেকে বড় কৃতিত্ব যায় আমাদের কিছু ভারতীয় শিল্পপতিদের কাছে, যারা বিগত 15 বছরের মধ্যে নিজেদের ম্যানুফ্যাকচারিং ইউনিটকে বন্ধ করে দিয়ে বাংলাদেশ থেকে আমদানি বহু গুণে বাড়িয়ে দিয়েছে। ফাইন্যান্সিয়াল এক্সপ্রেসের একটা রিপোর্ট অনুসারে যেই ভারতকে একসময় টেক্সটাইল এবং গার্মেন্টসের রপ্তানিকারক হিসেবে বিবেচনা করা হতো, এখন সেই ভারত আমদানিকারক হওয়ার দিকে এগিয়ে যাচ্ছে এবং গত কয়েক বছরের মধ্যে আমদানিতে প্রায় 50% বৃদ্ধি দেখা গেছে, আর রপ্তানি প্রায় 13% নিচে চলে এসেছে। ইউরোপের অনেক দেশে বাংলাদেশ অনেক সাহায্য পায় এবং সেই কারণেই অধিকাংশ দেশে পোশাক রপ্তানিতে বাংলাদেশকে কোনো ধরনের ট্যাক্স দিতে হয় না। তাই এই ট্যাক্স মুক্ত হওয়ার লোভে ভারতীয় টেক্সটাইল নির্মাতারা এখন বাংলাদেশে তাদের প্রোডাকশন ইউনিট স্থাপন করছে। এইমাত্র যেই আমদানির 50% বৃদ্ধির কথা বলা হয়েছে, তাতে বাংলাদেশের একার 40% অংশ রয়েছে এবং বাকি অংশ রয়েছে ভিয়েতনাম ও চীনের দখলে। এটি খুব পুরনো কথা নয়, যখন গার্মেন্টস রপ্তানির ক্ষেত্রে ভারত বিশ্বে 2য় নম্বর স্থানে আসতো। কিন্তু আজকের কথাই বলা যাক, প্রথম 5টি দেশের তালিকাতেও ভারতের নাম দেখতে পাওয়া যায় না। বাংলাদেশ ও ভারতের মধ্যে বাণিজ্যের ক্ষেত্রে ভারতেরই আধিক্য রয়েছে, তবে কেবলমাত্র সেই সব পণ্যের উপর যেখানে বাংলাদেশ এখনও স্বনির্ভর নয়, যেমন অটোমোবাইল, রেলওয়ে, ফার্মাসিউটিক্যালস এবং রাসায়নিক ক্ষেত্রে। এখন টেক্সটাইল ছাড়া ফুটওয়্যারের সেক্টরকেও ধরা হচ্ছে, যেখানে বাংলাদেশ আগামী সময় ভারতকে পিছনে ফেলে দিতে পারে। আর কারণ সেই একটাই, রিসেন্ট টাইমের মধ্যে কিছু ফুটওয়্যার প্রস্তুতকারক বাংলাদেশে তাদের প্রোডাকশন ইউনিট খুলেছে, যেখান থেকে রপ্তানি আরও বাড়বে বলে সম্ভাবনা তৈরি হচ্ছে। ভারতে এখন তুলোর রপ্তানিও বাড়তে দেখা যাচ্ছে। ভারতীয় তুলো আন্তর্জাতিক বাজারে ভালো দাম পায়, তাই বেশি উৎপাদিত তুলো রপ্তানি করা হয়, যার ফলস্বরূপ ভারতের নিজস্ব বাজারে তুলোর ঘাটতি দেখা দিচ্ছে। আর তাই ভারতীয় পোশাক প্রস্তুতকারকদের বেশি টাকা দিয়ে সেই কাঁচামাল কিনতে হচ্ছে। যদিও বিশেষজ্ঞরা বলেছেন যে ভারত আবার রপ্তানি বাজারে কামব্যাক করবে, কারণ টেক্সটাইল PLI এর অধীনে উৎপাদন বৃদ্ধি পাবে। এছাড়া অস্ট্রেলিয়া ও UAEর সঙ্গে স্বাক্ষরিত চুক্তি রপ্তানি বাড়াতে সাহায্য করবে। তবে আমরা মনে করি যে বাংলাদেশের উপর সীমিত নিষেধাজ্ঞা ভারতীয় নির্মাতাদের আবার ভারতে উৎপাদন শুরু করতে বাধ্য করবে। বন্ধুরা, আপনাদের কি মনে হয়, টেক্সটাইল এবং গার্মেন্টস সেক্টরে ভারত কি তার হারিয়ে ফেলা ঐশ্বর্যকে পুনরুদ্ধার করতে পারবে? কমেন্ট সেকশনে হ্যাঁ অথবা না লিখে আপনাদের মতামত প্রকাশ করুন, কারণ আপনাদের মতামত পৃথিবী পরিবর্তন করতে পারে। তার সাথে এই ভিডিওটা যথার্থ মনে হলে পরে একটা লাইক ও শেয়ার করে চ্যানেলটিকে এগিয়ে যেতে সাহায্য করবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং ফ্যাক্টের সাথে আপডেট থাকুন। জয় হিন্দ।